আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা অনুষ্ঠান আজকে এই মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ওনারা করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে মায়ের নামে একটি বৃক্ষরোপণ করার যে কার্যক্রম গত 2 বছর ধরে শুরু হয়েছে, এটা শুধু একটা গাছ লাগানো না। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের আজকে এখানে আসার বা যারাই আজকে পড়াশোনা করছে বা যে যে জায়গায় থাকুক, মায়েদের যে একটা অবদান, সেই অবদানের উপরে তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর একটি, আমি বলবো যে একটা অনন্য উপায়। এবং এতে করে দেশবাসীর সামনে একটা মানবিক ও পরিবেশ বান্ধব একটা দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রীজির যে উদ্যোগ, সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মা এটা একটা সম্পর্ক নয়, একটা রিলেশন না, এটা একটা অনুভব, ফিলিংস এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং তার যে অদম্য, আমি বলবো আত্মত্যাগ। মা আমাদের যেভাবে রক্ষা করেন, আমাদের পালন করেন, লালন পালন করেন, গাছও কিন্তু পরিবেশকে সেইভাবে রক্ষা করে এবং বিশেষ করে আমাদের অক্সিজেন যোগায়, ছায়া দেয় এবং প্রাকৃতিক যে ভারসাম্য, ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেটাকে মেনটেন করে। 2023 সালে এক পেয়ের মাকে নাম কর্মসূচির প্রথম, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে প্রথম অধ্যায় শুরু হয়েছিল। এতে করে ত্রিপুরাতে 1,42,600 উপরে চারা গাছ রোপণ করা হয়েছিল এবং 1,16,500 জন ছাত্রছাত্রী তাতে পার্টিসিপেট করেছিল। শুধু স্টুডেন্টরা না, মায়েরাও কিন্তু এই কর্মসূচিতে যোগদান করেছিল। কাজেই এখানে শুধু গাছ লাগালেই হবে না, আমাদের শপথ করতে হবে যে তাদেরকে কিভাবে বড় করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের পরিবেশ, সমাজ ও মানসিক যে সুস্থতা, তার সাথে একটা গভীর যে সংযোগ, একটা ব্রিজিং যে ব্যাপার, সেটা আমাদের করতে হবে। আমাদের এবার শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের আমাদের জন্য একটা টার্গেট দিয়েছে চারা গাছ রোপণের, প্রায় 3.5 লক্ষের কাছাকাছি। এখানে একটা এবার প্রথম আমি এটা শুনলাম যে 1 স্টুডেন্ট 1 ট্রি, এই স্লোগানকে সামনে রেখে এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি বলবো যে এটা শুধু বলা না, শুধু বলার জন্য স্লোগান নয়, এটা প্রকৃত অর্থেই আমরা সবাই যেন করি। এবং এতে করে শুধু আজকের দিন আমরা করলাম সেটা না, আমার কাছে যা, এটা প্রায় 30 জুন পর্যন্ত এই কর্মসূচি এখানে চলবে। 8টি জেলায় আজকে এই কর্মসূচি একযোগে এখানে শুরু হয়েছে, সমস্ত জেলায় প্রায় 3,652টি স্কুল আজকে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করছে এবং এতে করে প্রায় 2,92,400 উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং 90,044 জন মারাও আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। 1,56,200 উপরে আজকের এই চারা গাছ এখানে ত্রিপুরাতে সেখানে রোপিত হবে। এবং আজকে আমি বলতে দ্বিধা নেই, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে একটা চিন্তাভাবনা উনি নিয়েছেন এবং আমি মনে করি এটা সাইন্টিফিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম এবং আগামী দিন তার উপলব্ধি আমাদের বুঝতে হবে। আমাদের প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। আমরা কিন্তু প্রকৃতিকে আমরা ভুলে যাই। আমি অনেক জায়গায় প্রায়শ বলি, আমরা ওখানে অনেক সময় যে আমাদের লাংস বা ফুসফুসের কথা অনেক সময় ভুলে যেতাম, ফুসফুস যে আমাদের বাঁচিয়ে রাখে আমরা ভুলে যাই।
কিন্তু বিপদের সময় আমাদের বুঝিয়ে দেয় যে ফুসফুসের কি প্রয়োজন। যখন করোনা আক্রান্ত হলাম তখন আমরা বুঝতে পারলাম যে লাংসের কি অবস্থা। কাজেই এখানে গাছের যে প্রয়োজন, যখন একটা সমস্যা হয় তখন আমরা বুঝতে পারি। আমরা একটা নতুন যুগ এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করেছেন সেটা আমরা শুরু করতে পারছি, এবং এতে করে মায়ের মতো আমরা একটা গাছকে আমরা শ্রদ্ধা করা, তাকে ভালোবাসা আমাদের দেওয়া উচিত। আমরা বন ও প্রকৃতি, এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই আমরা এসে বা রচনা এইসব ইত্যাদি আমরা লিখি, কিন্তু এখনো দেখা যায় বহু জায়গায় ডিফরেস্টেশনের জন্য অনেক বনদস্যুরা আছে, ভালো লোক যেমন আছে আবার বনদস্যুরা আছে। বহু জায়গায় খবর আসে যে গাছ কেটে দিচ্ছে। তো এর জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ত্রিপুরা সরকার হোম ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং এতে করে আমাদের প্রকৃতি, বন, জীবন ও সভ্যতা একে আরেকটার সাথে কিন্তু সম্পর্ক। গাছ ও বনের প্রয়োজনীয়তা এটা কিন্তু একটা চিরন্তন সত্য, আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই। বন মহোৎসব আমরা জুলাই মাসে আমরা পালন করি, আগে লাগানো হতো, কিন্তু এইরকম এক পেড় মা কে নাম, এই ধরনের একমাত্র এই যে থট প্রসেস একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির মস্তিষ্ক থেকে আসতে পারে। আমরা বন মহোৎসব আমরাও করতাম ছোটবেলা থেকে, ভাবলাম একবার করে নিলাম, কিন্তু তার যে ইম্পর্টেন্স উনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমাদের পরিবেশকে যদি রক্ষা করতে হয় এবং ঝুঁকি যদি কমাতে হয়, বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং তা আমাদের মনে রাখতে হবে। এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে একটা ম্যাচিওর বা পরিণত গাছ গড়ে 260 পাউন্ড অক্সিজেন সরবরাহ করে এবং 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে পারে। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয়, এবং যারা পশু পাখি বা হিউম্যান বিং আছে, আমরা অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, সেই অক্সিজেন গাছের থেকে আমরা পাই, আর কার্বন ডাইঅক্সাইড আমরা দিই। সিম্বায়োসিস, একে অপরের ছাড়া যে আমরা বাঁচতে পারবো না সেটা কিন্তু প্রকৃতি আমাদের শিখিয়েছে। আমাদের গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা কার্বন ডাইঅক্সাইড দিই। আমাদের এই নিয়ে বিশদভাবে সারা পৃথিবীর মধ্যে আলোচনা হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এই যে বায়ুমণ্ডলে তার পরিমাণ হ্রাস করা যায়। যতক্ষণ গাছ থাকবে ততক্ষণ কিন্তু আমাদের জীবন থাকবে। অক্সিজেন যদি থাকে তাহলে আমরা বাঁচব, স্বাস্থ্য বাঁচবে, আনন্দ বিনোদন ইত্যাদি থাকবে, এবং তার সাথে আমাদের সভ্যতাও কিন্তু বেঁচে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী COP26 সম্মেলনে উনি ঘোষণা করেছেন যে দেশের কার্বন যে নির্গমন সেটাকে 2070 সালে শূন্যতে নামিয়ে আনতে হবে, এবং ভারতকে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ঘোষণা করবে। কাজে সেটা তবেই সম্ভব হবে যদি আমরা সবাই মিলে এই কাজটা করি। এটা গণ আন্দোলন হওয়া উচিত, বৃক্ষরোপণ, এবং গাছ লাগাবার সময় চিন্তা করতে হবে যা আমি গাছটা যে লাগাচ্ছি ভবিষ্যতে তার স্থানটা যেন ঠিক জায়গায় থাকে। আজকে গাছ লাগালাম, কালকে দেখা গেল গাছটা কাটতে হচ্ছে, সেটা বাড়িতেই হোক, স্কুলেই হোক, বা বাড়িঘরের আশেপাশেই হোক। চিন্তা করতে হবে যে আমি গাছটা যে লাগাচ্ছি ভবিষ্যতে যেন এটা কাটতে না হয়। ঠিক আছে, এখন অনেক সময় আমাদের এখন উন্নতির সাথে সাথে আমাদের রাস্তাঘাট বড় করতে হচ্ছে, যেহেতু এই ধরনের চিন্তা ভাবনা আগে ছিল না, বা যে হারে মানুষ এবং সভ্যতা এগিয়ে যাচ্ছে প্রয়োজনের কারণে সেটা কিন্তু কাটতে হয়। তো আমাদেরও যতটুকু আমাদের চিন্তা ভাবনায় এবং যারা বড়রা আছেন তাদের
যে অভিজ্ঞতার নিরিখে আমাদের গাছটাও ঠিক ওইভাবে লাগাতে হবে এবং ঠিকভাবে গাছটা যেন প্রতিপালন করা হয় এবং তাতে এই গাছ লাগাতে গিয়ে যেন আবার কোনো সমস্যা না হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। গাছ আমাদের বন সম্পদ, শুধু এখানে অক্সিজেন দেওয়া না, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বা গাছ লাগানোর পরে আপনারা সবাই জানেন যে আজকে সেটা মানে আগর গাছেই হোক, রাবার গাছেই হোক, আমাদের বিভিন্ন যেসব গাছের আন্ডারে যেসব প্রোডাকশন আমাদের তৈরি হয় সেটা আমাদের একটা নিরাপত্তাই দেয় না, আর্থসামাজিক উন্নয়নের জন্য একটা বিশেষ জায়গায় আছে। এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরাও দেখেছি যখন আশ্বিন মাসে আমরা যখন আসি তখন শিউলি ফুলের যে গন্ধ সেটা যখন আমরা নাকে আসতো কত ভালো লাগতো। তো একদিকে পরিবেশ সেভাবে গন্ধেতে কিন্তু পরিবেশও রক্ষা হয় এবং মনে হয় এই পরিবেশে থাকার জন্য এবং বিশেষ করে যারা জীবজন্তু আছে বন যদি থাকে তাদের থাকার জন্য আমরা সুরক্ষিত রাখতে পারি, তারাও বাঁচতে হবে। কারণ তারা যদি না বাঁচে, যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে রাজ্যে বনভূমির পরিমাণ এখন পর্যন্ত ৭,৭২২ বর্গ কিলোমিটার এবং আমাদের যে ভৌগোলিক আয়তনের 73.34%, এটা আমাদের রক্ষা করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমি ইচ্ছে করলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কোনো কাজ আমি করে নিতে পারবো সেই সুবিধা নেই, এজন্য ওনারাও রক্ষা করছেন, আমরাও কিন্তু, এবং দুটোরই ইম্পর্টেন্স আছে। আমরা রাজ্যের বন বিভাগ 2022 সাল থেকে এই বৃক্ষরোপণ যে অভিযান ওনারা শুরু করেছেন। 2022 সালের 8ই জুন 5 মিনিটে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে 1,02,230টি চারা গাছ রোপণ করেছিল। 2023 সালের 16ই জুন মানে 5 মিনিটে, মাত্র 11টা থেকে 11:05 মিনিটে 2,07,800-র উপরে চারা গাছ রোপণ করেছিল। আর গত 5ই জুলাই 2024 সেখানে বৃক্ষরোপণ হয়েছিল। 5 মিনিটে 5 লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে। এবং এই বিষয়টা যখন আমি দিল্লিতে এই বিষয়ে আমার রিপোর্ট আমি বলছিলাম, সবাই খুব প্রশংসা করছিল যে এত মানে আমাদের ত্রিপুরার মানুষ কিন্তু অনেক বেশি সিরিয়াস এবং সিনসিয়ার, অনেস্টির সাথে কাজ করি এবং সব প্যারামিটারে কিন্তু এখন ত্রিপুরা ভারতবর্ষের মানচিত্রে এখন একটা উজ্জ্বল স্থানে এখন চলে এসেছে। তো আমরা চাই যে আজকের যে অনুষ্ঠান সেটা আজকের শুরু হচ্ছে। বৃক্ষরোপণ আমাদের আরও বেশি করে করতে হবে। আর ছাত্রছাত্রীদেরও এমন একটা স্কুলে এটা হচ্ছে যেখানে আগামী দিনের আমাদের যারা এখান থেকে প্রচুর মেয়েরা পাশ করেছে, মা হয়েছে, দিদা হয়েছে অনেকে, তো তারা কিন্তু তাদের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রণাম জানিয়ে আজকের এই যে কার্যক্রম এখানে রাখা হয়েছে, আমি দপ্তরকে, শিক্ষা দপ্তরকে, বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ধন্যবাদ দেব এবং এটা সার্থক হোক সারা ত্রিপুরা জুড়ে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।